কোনো সময় মেসা বকল জমাইয়া খতম পড়াইলে ইয়ার মাঝে মাঝে উমরা বা হজ করিয়া ইয়ার আর মনে করিয়ার যেন ওভাবে ট্রেডিশনাল কিছু সাজ করি লইলে বা মেসা বকয়জন জমাইয়া খতম পড়াই লইলে বা সবে বরাত বা সবে কদরও কোনো বুজুর্গর মজলিসও গিয়া দুয়াত শরিক হয়ে গেলে আমরা কিতা হয়ে যাইমু সুজা জন্নত যাইমু কি এই ধরনের যে চিন্তাধারা যেটা আমরার মধ্যে আছি এবং যেটা আমরা করিয়ার এটা একরকম টকটকামি আল্লাহরে ধোঁকা দেওয়া এবং আল্লাহরে ধোঁকা দেওয়া নাই বরং নিজরে ধোঁকা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমরার লাগি ঠেকাত নাই, আমরার নমাজর লাগি ঠেকাত নাই, আমরার হজ উমরার লাগি তাই ঠেকাত নাই। আমরার জরুরত যে আমরা কোরআন ডে ফলো করতাম, আমরার জরুরত ইকান যেন আমরা সুন্নত রে ফলো করতাম। আমরার লাগি এই কথা জরুরি হইল যে আমরা নিজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবিক চালাইতাম, এই মোতাবিক জীবনকে অতিবাহিত করাইতাম। আমরার এই দুনিয়ার যে জীবন যেটা এটা আমরার ব্যক্তিগত ব্যক্তিকেন্দ্রিক এবং ইচ্ছাধীন জীবন নাই। প্রথম শর্ত হইল দিনদারির আপনি ইচ্ছাধীন জীবন থাকি বারোই যাইতা। যদি আপনি ইচ্ছাধীন অর্থাৎ খালি নিজের ইচ্ছায় চলই, সব জিনিস নিজের ইচ্ছায় করই, আপনার মনের চাহিদা, আপনার মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, ইরাদা, মানসিকতা, চিন্তাধারা, আপনার এই সমস্ত যদি শুধু নিজের ইচ্ছা মোতাবিক হয় তাহলে আপনি দিনদারির প্রথম ক্রাইটেরিয়ার মধ্যেও পড়েন না। আমরা যে কথা ডিক্লেয়ার করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে কথা আমরা ডিক্লেয়ার করছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা আমরা ডিক্লেয়ার করছি যে আমরার জীবনটা ও তান্তানোর তাবেয়া, আল্লাহর অনুসরণে, আল্লাহর আনুগত্যে, আল্লাহর তত্ত্বাবধানে আমরার জীবনটা আল্লাহর সামনে নত ওইয়া অতিবাহিত করতে লাগবো। এই কথা আমরা ওখানে ডিক্লেয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দুধপুর হবিবুল্লাহ জামে মসজিদ আয়োজিত এই বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হল, দোস্ত হল আর যুবক ভাই হল, আল্লাহ পাকের ফজল করমে আমরা এই জলসার মধ্যে আইয়া শরীক হইছি। আমার আগেও আলোচনা হইছে আর আমার পরেও কিছু আলোচনা হইব। আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আর একটা হাদিসে পাক তিলাওয়াত করছি, আর ওটা সামনে রাখিয়া সংক্ষেপে ইনশাআল্লাহ আলোচনা করব। মাইকর ভলিউম পুরা কম হইব, আরে একটু ইকো করে, ইকো একবারে জিও করে দেয় ও বন্ধ করে দেয়, নেই ইকো পুরা বন্ধ করে দেয়। ঠিক আছে, আমরা জানি আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়, আর পরীক্ষার সিজনও মাইক বাজানি আমি এর পক্ষে মোটেও নাই। আমি পরীক্ষার এই সিজনও প্রোগ্রাম লই না বা লইতে সময় কথা কই আপনারা যদি সাউন্ড বক্স প্রোগ্রাম করাইনতে আমি আছি, প্রায় সব জায়গাত কই, কিন্তু এখনো পর্যন্ত এই সচেতনতা আমরা আইছে না, এখানেও মনে করে মাইক লাগানি হয়েছে। এই জিনিসগুলো আমরা পরীক্ষার সিজন অন্তত একটু সীমিত রাখার দরকার। যাই হোক, রায় তো অনেক হয়ে গেছে, খুব একটা দীর্ঘ আলোচনা করতাম না। আর আমার পৌঁছতেও থোড়া লেট হয়েছে, রাস্তা খুব বেশি জামই কেন আপনারা জানেন, চৌরঙ্গিরি কেন রাস্তা অর্ধেক রাস্তা তারা খুদিয়া রাখছে এবং যার কারণে খুব বেশি জাম হয়। তো আমি আয়াত পড়িছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দিনর এক খুলাসা পেশ করছে, দিনর এক সারমর্ম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উপস্থাপন করছে। আল্লাহ তাআলা আমরারে এই দুনিয়াত দিছইন তান গোলামি, তান দাসত্ব করার লাগি,
তান খোতা মতো চলার লাগে, আর তান খোতা মতো জীবন অতিবাহিত করা ওঠার নাম হইল দিন। দিন সম্পর্কে আমরা ধারণা চিন্তাধারাটা বড় সীমিত হয়ে গেছে। দিন হইতে কিতা বুঝায় বা একজন মানুষ দিনদার কোন সময় হইব, এই কথার ব্যাপারে আমরা কনসেপ্ট ক্লিয়ার নাই। আমরা দিনর সীমারেখারে অনেক সীমিত করিয়া লইয়া আইছি, আর যার কারণে আমরার মধ্যে পরিপূর্ণ দিনদারি ফুটিয়া উঠের না, বা আমরা নিজের মধ্যে ফুটাইয়া তুলতাম পারিয়া না। আমরা সমাজও যেটারে আমরা দিনদারি মনে করি, আমরা কিতারে দিনদারি মনে করি, কেউ লম্বা কুর্তা লাগাই দিল, কেউ মাথার তকি লাগাই দিল, কেউ জমাতো কয়দিন ওয়াক্ত লাগাই দিল, কেউ খানকাত কয়দিন রয়ে গেল। ও সমস্ত কিছু জিনিস আলামত, ওগুলারে আমরা দিনদারি মনে করি। কেউরা তো তসবি আছে, সবসময় তসবি মারাত, আমরা কই মানুষ বড় দিনদার। কিন্তু আমরা চিন্তা করছি না যে প্রকৃত অর্থে দিনদারিটা কিতা। আমরা দুকার মধ্যে ঢালা হইছে, এবং আমরা ওখানে মনে করি যে আল্লাহরে উনি আমরা দুকারে দিলাই, আর আমরা আল্লাহ তাআলারে দুকা দেওয়াত কিভাবে? আমরা লম্বা কুর্তা একটা লাগাইয়া, তকি একটা লাগাইয়া, থোড়া মিসবাক তসবি মারিয়া, দুই এখান উমরা বা হজ করিয়া নিজরে মনে করিলাই আমি তো দিনদার। বা সমাজও একটা হারাম, উপার্জন হারাম, সুদও আছে, ঘুষও আছে, বেফরদামিও আছে, সমাজের মধ্যে শত্রুতাও আছে, সমাজের মধ্যে ঝগড়া বিবাদ আছে, পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ আছে, সমাজের প্রতি কোনো দায়িত্ব নাই, পয়সা কিভাবে খরচ করা লাগে, অসহায় মানুষের সাহায্য করা লাগে, এই ব্যাপারে কোনো সেন্স, কোনো চেতনা নাই। দিনের উপরে যে সমস্ত আক্রমণ চলে, সেই আক্রমণগুলারে কিভাবে প্রতিহত করানি যায়, কিভাবে সার্বিকভাবে উম্মতের উন্নতির চিন্তা করা যায়, এই ব্যাপারে সামান্যতম ফিক্র নাই, চিন্তা নাই, শুধু ব্যক্তিগত এবং ব্যক্তি স্বার্থ চিন্তা। আর এরপরেও আমরা কই যে ও মানুষ দিনদার। এটা চূড়ান্ত ভুল কনসেপ্ট। আর এই ধারণার মূল ভিত্তি হইল যে আমরার কাছে দিনের জ্ঞান নাই, আমরা কোরআনকে বুঝার চেষ্টা করছি না, আমরা কোরআনের চিন্তাধারা এবং কোরআনের যে কনসেপ্ট এটারে ফলো করার চেষ্টা করছি না। কোরআনকে আমরা আসমানি কিতাব হইতে মনে করি, ইকান হয় আসমানের উপরর বা জমিনের তলর, ইকান আমরার লাগি নাই ওলা মনে করি। আমরা মনে করি মানুষ মারা গেলে ও খতম পড়া হইতো, বা কোনো মানুষের দম বারোর না ও সূরা ইয়াসিন পড়া হইতো, মানুষ মারা গেলে খতম পড়ানি হইতো। আমরার কাছে কোরআনের ইউজ এবং ইউটিলিটি অতখান। আমার দুস্থ হল সর্বপ্রথম দিনদারি খারে হয়, দিনদার খে ইসলাম এবং ইসলামের ডিমান্ডস কিতা, এই কথা বুঝতে হইলে আমরা কোরআনের দিকে প্রত্যাবর্তন করতে লাগবো। কোরআনকে জিজ্ঞেস করা লাগবো যে দিনদারির সংজ্ঞাটা কিতা। আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে দেখতে লাগবো যে আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে দিনদার, প্রকৃত মুসলমান, পরিপূর্ণ ইমানদার খারারে হইয়া গেছে। আর যদি সেই কোয়ালিটিজ, সেই গুণাবলী আমরার মধ্যে থাকে, যদি আমরা সেই ডেফিনেশনের মধ্যে পড়ি, তখন আল্লাহ তাআলার কাছে আমরার দিনদারি, আমরার ইমান, আমরার ইসলাম সাব্যস্ত হইব, এবং আখিরাতে আমরা সফল হইতাম পারবো। আর আমরা মন ইচ্ছা মতো দিনদারির উপরে যদি চলি, যেন আমি আমার নিজরে দিনদার মনে করি, আর আমি মনে করি আর নিজের ব্যাপারে যেন আমি মরার পরে ডাইরেক্ট জন্নত যাইমুগি, হালে কি আমার হারাম ব্যবসাও আছে, সমাজের ঝগড়া বিবাদ আছে, খেয়ানত আছে, মিছা মাতা আছে, হিংসা বিদ্বেষ আছে। এরপরেও মনে করি আর একদিকে যত ধরনের আমরা কোরআন এবং হাদিসের নিষিদ্ধ কর্মগুলা, সেইগুলা আমার জীবনে আছে। আর এরপরেও আমি নিজরে মনে করি আর আমি বাক্কা বড় বুঝদার, দিনদার, কোনো সময়
মেসা বকল জমাইয়া খতম পড়াইলে ইয়ার মাঝে মাঝে উমরা বা হজ করিয়া ইয়ার আর মনে করিয়ার যেন ওভাবে ট্রেডিশনাল কিছু সাজ করি লইলে বা মেসা বকয়জন জমাইয়া খতম পড়াই লইলে বা সবে বরাত বা সবে কদরও কোনো বুজুর্গর মজলিসও গিয়া দুয়াত শরিক হয়ে গেলে আমরা কিতা হয়ে যাইমু সুজা জন্নত যাইমু কি এই ধরনের যে চিন্তাধারা যেটা আমরার মধ্যে আছি এবং যেটা আমরা করিয়ার এটা একরকম টকটগামি আল্লাহরে ধোঁকা দেওয়া এবং আল্লাহরে ধোঁকা দেওয়া নাই বরং নিজরে ধোঁকা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমরার লাগি ঠেকাত নাই, আমরার নমাজর লাগি ঠেকাত নাই, আমরার হজ উমরার লাগি তাই ঠেকাত নাই। আমরার জরুরত যে আমরা কোরআন ডে ফলো করতাম, আমরার জরুরত ইকান যে আমরা সুন্নত রে ফলো করতাম। আমরার লাগি এই কথা জরুরি হইল যে আমরা নিজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মুতাবিক চালাইতাম, এই মুতাবিক জীবনকে অতিবাহিত করাইতাম। আমরার এই দুনিয়ার যে জীবন যেটা এটা আমরার ব্যক্তিগত ব্যক্তিকেন্দ্রিক এবং ইচ্ছাধীন জীবন নাই। প্রথম শর্ত হইল দিনদারির আপনি ইচ্ছাধীন জীবন থাকি বারোই যাইতা। যদি আপনি ইচ্ছাধীন অর্থাৎ খালি নিজের ইচ্ছায় চলই, সব জিনিস নিজের ইচ্ছায় করই, আপনার মনের চাহিদা, আপনার মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, ইরাদা, মানসিকতা, চিন্তাধারা, আপনার এই সমস্ত যদি শুধু নিজের ইচ্ছা মোতাবিক হয় তাহলে আপনি দিনদারির প্রথম ক্রাইটেরিয়ার মধ্যেও পড়েন না। আমরা যে কথা ডিক্লেয়ার করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে কথা আমরা ডিক্লেয়ার করছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা আমরা ডিক্লেয়ার করছি যে আমরার জীবনটা ও তান্তানোর তাবেয়া, আল্লাহর অনুসরণে, আল্লাহর আনুগত্যে, আল্লাহর তত্ত্বাবধানে আমরার জীবনটা আল্লাহর সামনে নত ওইয়া অতিবাহিত করতে লাগবো। এই কথা আমরা ওখানে ডিক্লেয়ার করছি। আর এই নততা, এই আনুগত্য আমরার যদি মানসিকতা, আমরার চিন্তাধারা, আমরার অন্তর, আমরার পুরা বিবেকর ভিতর পর্যন্ত না আয়, আমরা দিনদার হইতাম পারতাম না। এটা সব হইব দেখাইবার দিনদারি, হকিকি দিনদারি হইতো নাই। তার আমি উদাহরণ দেই। আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যারা নিজরে মুসলমান হিসাবে নিজরে প্রকাশ করত যে আমরা মুসলমান, আমরা আল্লাহ রসুলের অনুসারী, এরার মধ্যে এক সংখ্যক আসলা যারা নিজর চিন্তাধারা পরিবর্তন করি লাইছে। দুনিয়া জীবন অতিবাহিত করার যে লক্ষ্য উদ্দেশ্য এটা তারা বদলি লাইছে। নিজর মন ইচ্ছা মতো চলাফেরা এগুলা ছাড়ি দিছ। তারা আল্লাহর মিশন, আল্লাহর রসুলের মিশন, কোরআনের মিশন ডে নিজের মিশন বানাইছে। তারা আল্লাহর রাস্তার অনুগত্য স্বীকার করছে। তারা আল্লাহ রসুলের পরিপূর্ণভাবে দাসত্ব এবং গুলামি স্বীকার করছে। তারা নিজের মন ইচ্ছা, নিজের চলাফেরা, নিজের চিন্তাধারা এটারে মোটেও প্রাধান্য দিছই না। তারা সার্বিকভাবে নিজরে আল্লাহ রসুলের হাওয়ালা করিয়া দিলাইছেন যে যেভাবে আল্লাহর হুকুম হইব, যেভাবে রাসূলের হুকুম হইব, সেইভাবে আমরার জীবনটি অতিবাহিত করমু। আমরা নিজর লাগি এই দুনিয়াতে আইছি না, নিজে খালি দুই পয়সা কামাইবার লাগি আইছি না। যে মিশন আল্লাহ রসুলে আমরা দিছেন, সেই মিশনের লাগি আমরা নিজরে ওয়াকফ করলাম, আমরা আমরার জীবনটি অতিবাহিত করমু। তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা সিদ্ধান্ত এই জিনিসের উপরে বেসড হইতো যেন আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশ করতাম, রাজি করতাম, সামান্যতম তাইন যাতে আমরার উপরে নারাজ না হই। এই একগুলো মানুষ আসলা, তারার সামনে কোনো জান দেবার তাকাজা হইলে কেউ অফিসে দি হরিয়া যাইতা না, নিজের জানা নিয়া পেশ করতা, আল্লাহ রসুল আমারে নেই, আমারে কবুল করই।
অতক্ষণ পর্যন্ত ঘটনা আছে, একবার আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে যুদ্ধ যাওয়ার ঘোষণা দিছই যে প্রত্যেক ঘর থেকে আইতে লাগবো। এক মহিলায় কুলোর শিশু লইয়া আইসই, আইয়া কইছেন আল্লাহ রসুল আমার ঘরে আর কোনো বেটা মানুষ নাই, ও শিশু এগু আছে, ওগুরে আপনি কবুল করবেন। এই পরিমাণ মানসিকতা আনুগত্য এক সময় এক গুরুর মাঝে আসলো। এর অপোজিট আরো আসলা যারা নিজরে মুসলমান হইতা, অমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না, কিছু সংখ্যক আসলা তারা নিজরে হইতা আমরা ইমানদার। তারারও বাহ্যিক চেহারা ছবি মুসলমানের মতো আসলো, লম্বা কুর্তা আসলো, টকি ফাগড়িও আসলো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর ফিসে নমাজও পড়িতা, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর লগে উঠা বুয়া করতা। সব সময় নবীজির নৈকট্য লাভ তান দাররও আর চেষ্টা করতা। কিন্তু এই যে গুরু আগর যে গুরু কইলাম, হিগুরোর ব্যাপারে তো আল্লাহ তাআলা ফরমাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে হেরার উপরে আল্লাহ সন্তুষ্ট, যারা নিজের জান, নিজের মাল, নিজের জীবন উৎসর্গ করে দিছে আল্লাহ তাআলার সামনে, তারা নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা কিচ্ছু রাখছেন না, টোটাল নিজের জীবন আল্লাহ তাআলার সামনে বাউন্ড করে দিছেন, নিজরে নত করে দিছেন। তারার ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তারার উপরে সন্তুষ্ট। অর্থাৎ দুনিয়াত থাকা অবস্থায় আবো আগামী জীবন রইছে, আবো মৃত্যু কোন দিন হইব খার খেও জানতরা না, দুনিয়াত থাকা অবস্থায় যে জিনিসের কনফার্মেশন পাইতা আসলাম মরার পরে হাসরের ময়দানও গিয়া, সেই জিনিসের কনফার্মেশন দুনিয়াত থাকতে পাইলেইতরা যে আল্লাহ তাআলা এর উপরে সন্তুষ্ট হই গেছেন, এরা জান্নাতে যাওয়ার উপযোগী হই গেছেন দুনিয়াত থাকতে। আর আরেক গুরু ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আরো কিছু সংখ্যক নিজরে ইমানদার হইতা, নবীজির করে নমাজও পড়িতা, লম্বা কুর্তাও আসলো, মাথার তকি ফাগড়িও আসলো, নবীজির মজলিসও বইতা। কিন্তু আল্লাহ তাআলা তারার ব্যাপারে ফরমাইতরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই সমস্ত এই যে গ্রুপ এরা মুনাফিক এবং এরার ঠিকানা, যদিও তারা আল্লাহ রসুলের লগে নমাজ পড়িছে, যদিও তারা নবীজির লগে মুসাফা করছে, যদিও তারা নবীজির মজলিসও বইছে, যদিও তারা নবীজির লগে উঠাফিরা করছে, কিন্তু তারার ঠিকানা হইল গিয়া ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একবারে গভীরে। কারণ কি তা আগর গুরু নবীজির লগে চলছয়, ইগুরও নবীজির লগে চলছয়, হিগুররে আল্লাহ তাআলা কইতরা রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট দিলাইতরা, আর ইগুররে আল্লাহ তাআলা কইতরা যে জাহান্নামের একবারে গভীরে। কারণ কি তা দেখতে তো কেউ দিনদারি, দেখতে তো সবরেও দিনদার দেখা যায়, চলাফিরায়ও দিনদার দেখা যায়, বড় বুজুর্গ বড় ফির সাহেব দেখা যায়, কিন্তু এরপরে ওখানে আল্লাহ তাআলা কইতরা যারা জাহান্নামের গভীরে শাস্তি ভোগ করবা। এর কারণ আল্লাহ তাআলাও বর্ণনা করছেন, আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামও বর্ণনা করছেন। আল্লাহ তাআলা যেগুলা কারণ বর্ণনা করছেন তারার ব্যাপারে ফরমাইতরা ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা ওজেন দিনদারি যেটা আসলো এটা শুধু বাহ্যিক আসলো, ভিতরাবো দিনদার হইছে। অন্য আয়াত আল্লাহ ফরমাইতরা ওমা হুম বিমুমিনিন, তারা অন্তরাবো দিনদার হইছে না। অন্য জায়গাতে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এরা অন্তর আবো ঈমান পৌঁছিছে না। অর্থাৎ এটা বাহ্যিক দিনদারি দেখাইবার। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নমাজ পড়িতা তো আলী আমি করিয়া নমাজ পড়িতা, ইউরাউনান নাস, মানুষরে দেখাইবার লাগি।
অর্থাৎ নমাজের প্রতি কোনো শখ, নমাজের প্রতি কোনো আগ্রহ, নমাজের প্রতি কোনো আবেগ আসলো না যে আল্লাহর হুকুম ওটা আমি পালন করতাম, নমাজ ইতা আলি আমি করিয়া পড়িতা, দূর বা নমাজের টাইম হয়ে গেছে কিতা করা যায়, না পড়লে ওর না, কারণ যদি নমাজ পড়ি না তে মানে কইবা এই অত সাব্যস্তর মানুষ আর বেটায় নমাজ পড়ে না, মানে বিচারও নিতা নাই, মানে গণিতা নাই, মানে দাম দিতা নাই, কিতা করা লাগে, পড়া লাগবো, অত নমাজ পড়িয়া ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। তারা নমাজও আল্লাহরে তুড়া তুড়া ইয়াদ করতা, আর নাই বেশি সময় তারার নমাজও যদিও বাহ্যিক নমাজ পড়িতা মাথার মধ্যে নানান কুবুদ্ধি কুকুর্তি ওতায় খালি চক্কর মারত। অন্য জায়গাতে আল্লাহ তাআলা ফরমাইতরা ইউখাদিউনাল্লাহ, এরা আল্লাহ তাআলার দুকা দেওয়ার চেষ্টা করে। ও আমি আগে কইছিলাম আমরা যে দুকা দেওয়াত লাগি যাই আল্লাহরে দুকা দেওয়ার চেষ্টা করে, বাহ্যিকভাবে দিনদার হাসিয়া বিত্তর দিনদার নাই, নিজরে আল্লাহর সামনে সারেন্ডার করছই না যেভাবে সাহাবা একরামে করছই, যেভাবে সাহাবা একরামে নিজের জীবনকে আল্লাহর সামনে উৎসর্গিত করছই সেইভাবে নিজরে করছই না। শুধু নিজের স্বার্থরে উদ্ধার করা, নিজের স্বার্থ এবং ব্যক্তিগত যে স্বার্থ ওটারে আপনার বাস্তবায়িত করা, শুধু এই লাইনে তার চিন্তাধারা আসলো। আর আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তারার ব্যাপারে ফরমাইতরা ইজা হাদ্দাসা কাযাবা, যখন মাতিতা মিসা মাতিতা, ও ইজা তুমি না খানা, যখন কোনো দায়িত্ব দেওয়া হইতো এর মধ্যে খেয়ানত করতা, আমানত, আমানত মানে দায়িত্ব, খালি টাকা পয়সার ব্যাপারে না, যে কোনো ব্যাপারে যেটাও রেসপন্সিবিলিটি এটার মধ্যে যেও খেয়ানত করব, তারা খেয়ানত করতা, তারারে কোনো দায়িত্ব দেওয়া হইতো তারা এটা আদায় করতা না। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন তারা কোনো ওয়াদা করতা, শপথ প্রতিজ্ঞা করতা, তখন এটারে ভাঙ্গি লাইতা, এটার খিলাফ করতা। আর ওয়াইজা খাসামা ফাজারা, যখন কোনো ঝগড়া হইতো দুইজনে তখন খারাপ ভাষায় গালিগালাজ করতা, অশালীন গালিগালাজ করতা। এইগুলা তার মানসিকতা ছিল। তারা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খুব কষ্ট দিছেন, খুব সেতাইছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অনেক সময় উৎসাহ দিয়া আগ বাড়াইয়া নিজে করে তাকে হরিয়া গেছেন কি ক্ষতি পৌঁছাইবার লাগে। মোট কথা তারার বাহ্যিক যে দিনদারি, সেই দিনদারি বিত্তর পর্যন্ত গিয়া পৌঁছিছে না, তারা নিজের বিত্তর ডে আভ্যন্তর ডে পরিবর্তন করছেন না, তারার মানসিকতারে ঠিক করছেন না, তারার চিন্তাধারা বদলাইছেন না, তারা শুধু বাহ্যিকভাবে দুই এক দিনদারির সুরত এখতিয়ার করছেন, বাকি সব ধরনের কুকীর্তি, দুকাবাজি, কুকর্ম, নবীর উল্টা করা, আল্লাহর উল্টা করা, মুসলমানের স্বার্থের উল্টা করা, শুধু ব্যক্তি কেন্দ্রিক চিন্তাধারা, এইভাবে তারার জীবন যাপন অতিবাহিত করছেন। ও আল্লাহ তাআলা তারার ব্যাপারে ফরমাইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার দোস্তগণ, আমরা নিজে কথা ডিসাইড করতে লাগবো আমরা কোন পক্ষর অন্তর্ভুক্ত হইয়ার। আমরা কিতা প্রকৃত ইমানদার যারা সাহাবা, যারার অনুসরণ করার আমরা আদেশ দেওয়া হইছে, যারার ব্যাপারে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবা আকাশের তারকা সদৃশ। আমরা যারার অনুসরণ করার আমরা আদেশ দেওয়া হইছে তারার আমরা অন্তর্ভুক্ত হইয়ার, না যারারে জাহান্নামের গভীরে গিয়া শাস্তি দেওয়া হইব আমরা তারার অন্তর্ভুক্ত হইয়ার। এটা আমরা নিজে ডিসাইড করার, নিজে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যে আমরা কারার অন্তর্ভুক্ত হইয়ার। যদি শুধু বাহ্যিক দিনদারি নিজের মাঝে আনিয়া আত তসবি আছে, ফকেটো মিসওয়াক আছে, লম্বা কুর্তা আছে, মাথার টকি আছে, কিন্তু চরিত্র ঠিক নাই, ব্যবহার ঠিক নাই, স্ত্রীর লোকে ব্যবহার বালা নাই, সন্তানের প্রতি দায়িত্ব আদায় করেন না, মিশা মাতইন, দুকা দেন, অনইসলামিক অপসংস্কৃতিরে প্রশ্রয় দেন, এবং নিজের সন্তান এরার দিনদারির ব্যাপারে কোনো চিন্তা করেন না, সমাজের স্বার্থে কাজ করেন না, হারাম তরিকায় মাল উপার্জন করেন, পয়সারে যে কাজও লাগাইতে লাগে সেই কাজও লাগাইন না। যদি এই ধরনের মানসিকতা থাকে, ব্যক্তি কেন্দ্রিক মানসিকতা থাকে, তাহলে সাহাবা একরামর যে জমাত, যে গ্রুপ, তারার জমাতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার অর্থাৎ তারার অনুসারী হওয়ার কোনো সুযোগও নাই। যদি তারার অনুসারী হইতে হয় তা প্রকৃতভাবে আমরা ইমান, ইসলাম,
দিনদারি এইগুলা আমরার ভিতরে ফুটাইয়া তুলতে লাগবো। এবং এর লাগে সবচেয়ে জরুরি হইল আপনার ইমানটা মজবুত করা, ইমান ওটারে তাজা করা। কারণ আমরার দিনদারির ভিত্তি হইল ইমান। ইমান নাই কোনো আমল কবুল হইতো না। আর ইমান এটা একটা ক্ষমতা, একটা পাওয়ার, এটা একটা যোগ্যতা, যেটার দ্বারা আপনার ভিতরে আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করার একটা মানসিকতা আইব। ওটা হইল ইমান, হকিকি ইমান, মজবুত ইমান। ইমাম বুখারী আলাইহি রাহমাহ লেখছেন, আল ঈমানু কাউলুন ওয়া আমাল ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ইমান কিছু কথার নাম, কিছু কাজের নাম, এটা বাড়ে আর এটা কমে, এটা কমজোরও হয়, এটা দুর্বল হয়। যদি আপনার সফল হইতে হয়, আল্লাহর অনুপ্রকৃত ভাবে আল্লাহরে অনুসরণ করতে হয়, যদি দিনের কাজ করতে হয়, তাহলে ইমান মজবুত বানাইতে লাগবে। ইমানের চেষ্টা এবং মেহনত করতে লাগবো, ইমানের লাগি চিন্তা করতে লাগবো। নিশ্চিন্তা হইয়া যদি আমরা বই রই যে আমি তো মুসলমান, আমি তো মুমিন, আমি তো দিনদার, আমার কোনো চিন্তা নাই, এই ধরনের মানসিকতা লইয়া নিশ্চিন্তা হইয়া যদি বই রই আর নিজের সংশোধনের চিন্তা করি না, নিজের মধ্যে পরিবর্তনের চিন্তা করি না, নিজের ইমানকে সবসময় অবজারভেশনে রাখি না, তাহলে এই ধরনের দিনদারি দিয়া আমরা আখিরাতে সফল হইতাম পারতাম না। এই ধরনের ইমান হয়তো মানুষে আড়াইও লাইব, যেভাবে আজকের যুগে অসংখ্য মানুষে ইমান হারাইতরা। আজকের যে যুগে আমরা বসবাস করি, আর এই যুগ আমি বারে বারে কই ইমানের চ্যালেঞ্জের যুগ। ইমান লইয়া চিন্তা করার দরকার, ইমান লইয়া সচেতন হওয়ার দরকার। আপনি সচেতন হইবা, আপনি সতর্ক হইবা, আপনি সিনসিয়ার হইবা, আপনার ইমান বাঁচিব। আর আপনি যদি গুমো থাকেন, গাফলত থাকেন, আপনি যদি ইমানের চিন্তা করেন না, ইমান হারানির চান্স আছে। এই ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিভিন্ন ভাবে আমরা সতর্ক করছেন, সেই দিকে আমি আলোচনা যাইতাম না। তো আমি খোয়াত আসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমি আয়াত পড়েছি, এটারে আয়াতুল বীর খোয়া হয়। কিছু নেক খাম, দিনর খাম, ইমানি খামর একটা লিস্ট আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছে। ইমাম বুখারী আলাইহি রাহমাহ একটা চ্যাপ্টার বাবু উমুরিল ইমান হইয়া এই আয়াতটা লখছে। আর এখানে ইমানর বিভিন্ন শাখা এবং ইমানি বিভিন্ন কাজ হল, যেগুলা দ্বারা আপনার ইমান কমপ্লিট হইব, পরিপূর্ণ হইব, আপনার ইমান মজবুত হইব এবং আপনি দিনের উপরে চলতে পারবা, দিনদার বানাইতে পারবা। এইরকম কিছু কাজ হল এখানে হইয়া দেওয়া হয়েছে। যদি এই কাজগুলো আমরা করতাম পারি, যদি এই থিঙ্কিং, এই মানসিকতা, এই চিন্তা দ্বারা আমরার ভিতরে লইয়া আইতাম পারি, তখন প্রকৃত অর্থে আমরা ইমানদার হইতাম পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফরমাইতরা, এই আয়াতেরও কিছু প্রেক্ষাপট আছে, সেই দিকে আমি যাইয়ার না। ডাইরেক্ট আল্লাহ তাআলা যে বীর অর্থাৎ নেক খাম, ভালো খাম, দিনর খাম হইতে কিতা বুঝা যায়, ও কিছু লিস্ট এখানে তুলিয়া ধরছেন। এক নম্বর হইল মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপরে ইমান আনে। আল্লাহর উপরে ইয়াকিন আপনার মজবুত হইতো। ওলা ইয়াকিন হইতো যে চতুর্দিক তাকিয়াও যদি আপনি নিরাশা এবং হতাশার শিকার হয়ে যায়, তবুও আল্লাহর উপরে ইমান রইতো যে আল্লাহ তাআলা এই নিরাশা এবং হতাশারে দূর করিয়া আমার সামনে এই কিতা করবা, রাস্তারে খুলিয়া দিবা। এই রকমের একটা ইয়াকিন হইতো। অর্থাৎ যখন হাদিসের মধ্যে তো অতখানো আছে, ইমান খারেক হয়, ইমান হইল আপনার আতো যেটা আছে এটা থেকে বেশি আল্লাহর উপরে ইমান হইতো, আল্লাহর কাছে যেটা আছে ওটার উপরে ইয়াকিন রইতো। মানে এই ধরনের একটা বিশ্বাস আল্লাহর উপরে স্থাপন হইতো, যেন কোনো জরিয়া নাই, কোনো সবব নাই। আপনি চতুর্দিক তাকিয়া সমস্যায় বেষ্টিত হয়ে গেছেন, বারবার কোনো উপায় নাই, তখনও আপনার এই কথা ইয়াকিন রইতো যে আমার আল্লাহ আমারে বার করিয়া দিতা পারবা। ওটার নাম হইল ইমান। এই ধরনের একটা ইমান আপনার ভিতরে থাকতে লাগবো। তো মান আমানা বিল্লাহ, তো আল্লাহর উপরে ইমান আনা কিতা আমরা ইমানে মুজমল পড়ি, আমানতু বিল্লাহি কামা হুয়া। আমরা ইমান আনলাম আল্লাহর উপরে, তিনি যেমন আছেন, তাই যেমন সর্বশক্তিমান, তাই যেমন সার্বভৌমত্বশালী, তাই যেমন দয়াশীল, তাই যেমন ক্ষমতাশীল, তাই যেমন আপনার জবরদস্ত,
যেভাবে তাইন যেমন তান আওসাফ তান সিফাত তান গুণাবলী সহ এইভাবে আমরার ইমান আনা লাগবো। আমরার ইচ্ছা মতো নাই যেন আমরা মনে করি আর ওলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইন যেরকম সেই হিসাবে ইমান আনতে লাগবো। এইগুলার উপরে ইয়াকিন রাখিয়া যে ইয়াকিন সাহাবা একরামন আসলো, যার কারণে তো সাহাবা একরামে নিজের জীবনত যে কোনো স্টেপ নিতে সময় তারা নিজের অবস্থা শুধু দেখতা না, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রাখতা, ভরসা করতা। অনেক ঘটনা আছে, লম্বা হয়ে যাইব, সেই দিকে যাইতাম না। 2 নম্বর হইল ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিনের উপরে ইমান, কিয়ামতের দিনের উপরে ইমান। শেষ দিন কোনটা? কিয়ামতের দিন। এই দুনিয়ার শেষ দিন হইল কিয়ামতের দিন। কিয়ামতের দিন মানে কিতা? আজকে যে এই পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা স্টেবল এবং ব্যালেন্সড অবস্থায় চলে, সব জিনিস কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব জিনিস তার তার অরবিটের উপরে তার তার কক্ষপথে চলে। কিন্তু এক সময় কিতা হইব, এই আপনার দুনিয়ার গ্র্যাভিটি রইতো নাই, কোনো জিনিস তার অরবিটে রইতো নাই, একে অন্যর মধ্যে ধাক্কা লাগি যাইব এবং ধাক্কা লাগিয়া এই সৌরজগতে অসংখ্য গ্রহ নক্ষত্র অ্যাস্টেরয়েড মেটেরয়েড রইছে, ও একটা আর একটার লগে ধাক্কা লাগবো, লাগিয়া পুরা সব কিচ্ছু চুরমার হয়ে যাইব গিয়া, সব কিচ্ছু ধ্বংস হয়ে যাইব গিয়া। ওটা হইল শেষ দিন। আর সব কিচ্ছু ধ্বংস করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ফ্ল্যাট একটা জমিন বানাইবা, আর ও জমিনের উপরে আমরা আবার জীবিত করা হইব। ওটা হইল শেষ দিন, এই দুনিয়ার শেষ দিন। আর এই দিন কতখান লম্বা হইব? 50 আলফা সানা, 50,000 বছরের সমান। এত লম্বা হইব। ও দিন সব হিসাব নিকাশ হইব, বিচার হইব, আপনার সব আমল আপনার সামনে আনা হইব। তো আপনার যত বেশি সেই শেষ দিন কিয়ামতের দিন এবং আখিরাতের উপরে ইয়াকিন মজবুত হইব, অত বেশি বালা আপনি দিনদার হইতে পারবা। অন্য কথায়, আপনি যদি দিনদার হইতে হয়, আখিরাতে আপনার ফোকাসের মধ্যে রাখতে লাগবো, আখিরাতে প্রাধান্য দিতে লাগবো। আপনার সব সময় এই কথা মাথাত চিন্তা রইতে লাগবো যে আমি তো আল্লাহর সামনে গিয়া একদিন দণ্ডায়মান হইতে লাগবো, খাড়া হইতে লাগবো। আমি দুনিয়ার যাও করি না কেন, আপনার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা স্টেপ উঠাইতে সময় আপনিও কথা চিন্তা করতা যে আমি তো আল্লাহর সামনে গিয়া হিসাব দিতে লাগবো, খাড়া হইতে লাগবো। যদি আপনার প্রত্যেকটা সিদ্ধান্তর আগে এই চিন্তা মাথা তাই হয়, আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে নাই, আপনি কোনো অনৈতিক সিদ্ধান্ত নিতে নাই, আপনি কোনো জুলুমের উপরে ভিত্তি করিয়া কোনো সিদ্ধান্ত নিতে নাই। আপনি সবসময় ন্যায় করবা, আপনি সবসময় বালা করবা।